ওয়েলকাম রাখিস গ্যালারিতে আবার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি সাজুগুজু করে আবার বেরিয়ে পড়েছি রথযাত্রা উপলক্ষে। তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো রাস্তাতেই দেখতে পাচ্ছ এই বেরোনোর সময় রথযাত্রা উপলক্ষে বিরাট বড় একটা প্রসেশন বেরিয়েছে। তো বেরোনোর সময় আমি জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম। আমাদের বাড়ির সামনে হাতিবাগানে বিরাট বড় রথটা বেরিয়েছিল। তো দেখে তো মন আমার জাস্ট জুড়িয়ে গেল। খুব সুন্দর লাগছিল, কি সুন্দর মানে সবাই ভিড় করে একদম যাচ্ছে রথ টানতে টানতে। ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, ছোটোবেলায় এইরকমভাবে রথ টানতে টানতে আমরাও বেরোতাম। আর এবার রথ মানে রথের প্রসেশন দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল, আমাদের ডেস্টিনেশন জগন্নাথ দেবের মন্দির দর্শন। খালি জগন্নাথ দেবের মন্দির দর্শন নয়, তার সাথে সাথে আজকে আমার খুব কাছের একজন মানুষের সাথে আমি দেখা করব। আমার কাছে আজকের দিনটা খুবই স্পেশাল। তো বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে। আর এই যে পথে যেতে যেতে আমার আর এক ফ্রেন্ডের সাথে দেখা। তো যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দর্শনে। তো দেখাবো আজকে খালি জগন্নাথ দেবের মন্দির নয়, আমার কাছের মানুষটাকেও আজকে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। বহু দিন পর, প্রায় 7-8 মাস হবে তার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তো আবার আজকে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে। আর বলতে বলতে এই যে আমি উঠে পড়েছি নিউ টাউন ব্রিজে। তো এই রাস্তাটা আমার কাছে খুব পছন্দের একটা রাস্তা। অ্যাকচুয়ালি এই রাস্তা বলে নয়, অ্যাকচুয়ালি এই ট্রিপটা মানে বাইক রাইড আমার কাছে খুব পছন্দের একটা রাইড। মানে যে কোনো জায়গায় রিসেন্ট আমি বেশ কয়েক মাস আগে সিকিম ট্রিপ করে এসেছিলাম, বাইক ট্রিপ। সেটা আমার একটা স্বপ্ন ছিল, তো সেটাও আমি পূরণ করে এসেছি। আমার ড্রিম পূরণ হয়ে গেছে, একটা ড্রিম পূরণ করতে পেরেছি। লাইফের যত ড্রিম আছে আমি সব পূরণ করে ফেলবো এরমভাবে। আশা করি তোমরাও তোমাদের ড্রিমগুলোকে এইভাবে খুব তাড়াতাড়ি পূরণ করছো বা করে ফেলবে, আই হোপ। আর এই যে আমরা চলেছি আজকে জগন্নাথ দেবের মন্দিরে। তো ডেস্টিনেশনটা একটু বলেই দিই তোমাদেরকে, অনেকক্ষণ ধরে আমি তোমাদেরকে ঘোরাচ্ছি যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে বিশ্ব বাংলার গেট, আর এই যে নতুন সাবওয়েটা হয়েছে, আর এই যে নতুন সাবওয়ে। তো এই সাবওয়ে দিয়ে আমরা চলেছি। আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে হাজরা কালী মন্দির, যেখানে জগন্নাথ দেবের একটা নতুন মন্দির উদ্ঘাটন হয়েছে। তো আজকের এই শুভ রথযাত্রার দিনে আমরা সেই মন্দিরে রওনা নিয়েছি। আজকের এই মন্দিরটাকে আমরা দর্শন করব। আমি তো এই মন্দিরেই প্রথমবার যাচ্ছি। তো এই যে হচ্ছে আমার সেই কাছের মানুষ, অন্ধকার তাই মুখ ওকে ভালো করে আমি দেখাতে পারছি না, আমার খুব কাছের বন্ধু রুমকি, আমার কলেজ ফ্রেন্ড। ওর সাথে আমার বেশি দিনের আলাপ নয়, কিন্তু আমি মানে ওর সাথে এই কদিনের আলাপে আমি ওর মানে ও আর আমি মানে দুজনের ভীষণ কাছের, মানে আত্মার সম্পর্ক বলা যেতে পারে। তো এই যে ওর জন্য একটা গিফট অনেক দিন পর দেখা হয়েছে বলে নিয়ে এসেছি। আর তার বিনিময়ে ও আমার জন্য একটা রিটার্ন গিফট নিয়ে এসছে আমার জন্য। অ্যাকচুয়ালি রিটার্ন গিফট বলাটা ভুল, এই গিফটটা ও আমার জন্য অনেক দিন আগের থেকে কিনে রেখেছিল। ও ঘুরতে গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছে। তো আমরা গিফট দেওয়া নেওয়া করে ফেলেছি, মন খুব ভালো হয়ে গেছে ওর সাথে দেখা হয়ে। তো আজকের এই আমি জগন্নাথ দেবের মন্দির দর্শনে এবার পূজা প্রাঙ্গণে ঢুকে পড়েছি। মাঠের আশপাশটা বৃষ্টির জন্য মানে এত কাদা জ্যাপজ্যাপে হয়ে রয়েছে, মানে জাস্ট কিছু বলার নেই। বাট ভিড় রয়েছে, মন্দিরের চত্বরটা ভিড় ছিল, বাট তুলনামূলকভাবে অনেকটাই কম ভিড়। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি, কারণ আশেপাশে এত লোকজন এসে বারে বারে ভিডিও নাড়িয়ে দিচ্ছে, আমি ভিডিও করতে পারছি না। তো অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি। আর মন্দিরটা যে একদম নতুন মানে নতুন ওপেনিং হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। তো আমার কাছে এই হাজরা কালী মন্দির দর্শন এই প্রথমবার, জগন্নাথ দেবের এই মন্দিরটা আমি প্রথম দর্শন করলাম। তোমরা যদি কেউ হাজরা কালী মন্দিরে এসে থাকো তোমরাও জানিও, বা তোমরাও যদি কেউ না এসে থাকো তোমরাও এসে দেখতে পারো। মন্দিরটা জাস্ট অসাধারণ, মানে ভেতরটা ঢুকে আমার সত্যি খুব ভালো লেগেছে। মানে জগন্নাথ দেবকে দেখে আমার মানে মনটা সত্যি শান্ত স্থির হয়ে গেছিলো।
তো আমি চাইবো তোমরাও আসো, আর তোমরা রথের দিনে কে কী করেছো তোমরাও জানিও। তো জগন্নাথ দেবকে আমি ক্যাপচার করতে গিয়ে আমার সাথে প্রায় একজনের ঝামেলা লেগে গেছে, কারণ সেই তুলবে আমাকে তুলতে দেবে না। তো এই নিয়ে, আর এই যে জগন্নাথ দেব ছাড়িয়ে দেখে নিয়ে এবার আমরা বেরিয়েছি। ক্যামেরাতে আমার সখীকে আমি আনতে পেরেছি, তার জন্যও আমি খুব খুশি। তো আর দাঁড়াবে না বেশিক্ষণ। আর এই হচ্ছে সেই মেন মন্দির, হাজরাকালী মন্দির। ভিডিওটা বেশিক্ষণ নিতে পারিনি কারণ ওখানে ফটো অ্যালাউ ছিল না। আর এবার আমরা চলে এসেছি আইসক্রিম স্টলে। ওখানে অনেক কিছু ছিল, ঘুগনি টুগনি ছিল, কিন্তু আমার এতটা ভালো খেতে লাগছিল না। তো সেই জন্য আমরা, গরম প্রচুর ছিল, বৃষ্টি হলেও ওয়েদারটা একদম খারাপ ছিল। আর এই যে আমাদের সাথে রুমকির আরও রিলেটিভসরা গিয়েছিল, ওর পিসি, তারপরে পিসির রিলেটিভস, আমরা সবাই গিয়েছিলাম। তো রত্নদীপ তো আইসক্রিম খাবে না, ও প্রতিজ্ঞা করে নিয়েছে, অ্যাকচুয়ালি ও ডায়েটে আছে সেই জন্য খাবে না। তো আমরা সবাই আইসক্রিম খেয়েছি। তো আমি একটা চকলেট কাপ নিয়েছিলাম, আর এই যে ওর থেকে আমি, রুমকির থেকেও আমি আম পান্নাটা ট্রাই করেছিলাম। ভালো খেতে, আমার কাছে অ্যাকচুয়ালি কোনো আইসক্রিমই খারাপ নয়। তো আমি সব আইসক্রিম খেতেই ভালোবাসি, অ্যাকচুয়ালি আইসক্রিম আমার কাছে সব ভালো। তো আইসক্রিম খেয়ে দিয়ে এবার আমাদের ফিরতে হবে, ফেরার পালা। তো গাড়ি নিয়ে আবার আমরা রওনার পথে বাড়ি ফিরছি। মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কারণ যতই হোক অনেক দিন পর নিজের কাছের মানুষকে কাছে পেলে মনটা যেরকম আনন্দে ভরে ওঠে, সেরকম আবার খারাপ লাগার জায়গাও তৈরি হয়। তো চেষ্টা করব আমি আবার ওর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে, কারণ এতটা মানে ভালো লাগছে না আর। তো যেহেতু সেরমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই বাড়ি ফেরার পথে একটু মিয়ামোড়েতে ঢুকেছিলাম। মিয়ামোড়েতে ঢুকে আমি চিকেন ইন্টারনেট নিয়ে ফেলেছি। চিকেন ইন্টারনেট খেয়ে আমি বাড়ি ফিরলাম। আর ইন্টারনেট কেটে কেটেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমরা রথে কেমন করে দিন কাটালে সেটাও জানিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।